আচ্ছা রিটার্ন জিরো একদম সিম্পলি যদি আমি বলতে চাই সেটা হচ্ছে যে সেই কোডটাকে ঠিক মতো রান করে শেষ করে, এক্সিকিউট করে। আচ্ছা এখন রিটার্ন জিরো কেন? জিনিসটা হচ্ছে আমরা বাইনারি নাম্বার করছিলাম না 0 আর 1। 0 মানে কি? অফ। আর 1 মানে কি? অন। কাইন্ড অফ রিটার্ন জিরো দিয়ে বোঝাচ্ছে সর্বজনীন সত্যতা, অর্থাৎ ও যে সত্য আমি যে কোডগুলো লিখছি এটা যে সত্য, এটা দিয়ে বোঝাচ্ছে যে তুমি দিন শেষে একটা ট্রু স্টেটমেন্ট রিটার্ন করবে, অর্থাৎ এক্সিকিউট করবে। ওয়ানে কি ফলস আছে? আবার রিটার্ন 1 দিয়ে না, এখানে রিটার্ন 1 দিয়ে যে ফলস আসবে এরকম কোনো কথা কিন্তু আমি বলতেছি যে একটা সম্পর্ক আমি দেখাচ্ছি, এখানে 1 দিলে আসলে 1 দিলেও হবে, কাজ করবে, কোনো সমস্যা হবে না। মেইনলি এই জিনিসটা রাখা লাগবে। এখানে কি বুলিয়ান আছে? হ্যাঁ না দিলেও কাজ করে, বাট ওই যে মাঝে মধ্যে বললাম যে রিস্ক থেকে যায়। আচ্ছা এরপর ভয়েড যেটা আছে, ইন্ট যেটা আছে, ধরেন আপনারা যখন মেইন ফাংশন ইউজ করবেন এখানে ইন্ট ভয়েড সবই দিতে পারবেন, কোনো সমস্যা নেই, কোনো ধরনের সমস্যা নেই। এখানে ইন্ট দিলেও রিটার্ন জিরো দিতে পারবেন, ভয়েড দিলেও রিটার্ন জিরো দিতে পারবেন। বাট কখন ইন্ট আর ভয়েডের ডিফারেন্সটা আসে? ইন্ট হচ্ছে মেইনের আগে যখন বসে তখন ইন্টটাকে বলা হয় ডেটা টাইপ, ডেটা টাইপ না রিটার্ন টাইপ। যখন মেইন ফাংশনের আগে বসে, খালি মেইন ফাংশন না, আমি যদি যে কোনো ধরনের ফাংশন লিখি এখানে, মেইন ফাংশন ছাড়াও যদি অন্য ধরনের একটা ফাংশন আমি লিখলাম, লিখার পর সেটা সামনে ইন্ট বসাইলাম, এর মানে হচ্ছে ওই ফাংশনটার রিটার্ন টাইপ হচ্ছে ইন্টিজার। ঠিক আছে, রিটার্ন টাইপ ইন্টিজার। এখন যদি আমি এখানে ভয়েড দিই, এটার মানে হচ্ছে ওই ফাংশনটা কিছুই রিটার্ন করে না, ফাঁকা সেট। যদি ফ্লোট দিই, ওই ফাংশনটা ফ্লোট টাইপ রিটার্ন করে। মাথায় রাখা লাগবে ফাংশনের আগে বসলে সেটাকে রিটার্ন টাইপ বলা হয়, কিন্তু আমি যদি ভ্যারিয়েবলের আগে বসাই, যেমন ইন্ট, এখানে ধরেন ইন্ট এ দিলাম, সেটা কিন্তু ডেটা টাইপ। দুটো ডিফারেন্স বুঝে গেছে? ভ্যারিয়েবলের আগে বসলে ডেটা টাইপ, আর ফাংশনের আগে বসলে রিটার্ন টাইপ। এখন কোশ্চেন হচ্ছে ভ্যারিয়েবল কি বুঝছি জানো? ভ্যারিয়েবল হচ্ছে চলক, যেটার ভ্যালু আমার জন্য যেটা হবে আপনাদের জন্য সেটা নাও হতে পারে, কিন্তু আমার জন্য পায়ের ভ্যালু যেমন 3.1416 আপনাদের জন্য কিন্তু সেমই, ওটা কিন্তু ভ্যারিয়েবল না। ক্লিয়ার? কিন্তু আমি বলতেছি যে ভ্যারিয়েবল মানে তো যেটা পরিবর্তন হয়, ডলার রেট পরিবর্তন হচ্ছে, তাহলে ডলার রেট একটা ভ্যারিয়েবল। তাহলে আমি এ নিলাম, বি দিলাম, টি কে, আমি হয়তো একটা ভ্যারিয়েবলের নাম দিলাম টি কে, টাকা, এটাও কিন্তু পরিবর্তনশীল। তাহলে এটা কি হবে? ইন্ট হবে। টাকাটি, আচ্ছা টাকা কিন্তু আপনার ফ্লোট হয়, তাই না? আমি 2 পয়সা 3 পয়সা যদি করে দিতে চাই তাহলে ফ্লোট দিতে পারি। ফ্লোট কি? টাকার ভ্যালুটা 2ও হবে, 2.2ও হইতে পারে, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? তাহলে এটাকে বলা হচ্ছে ডেটা টাইপ, এটাকে বলা হচ্ছে রিটার্ন টাইপ। এখন রিটার্ন টাইপ বলতে বোঝাচ্ছে যে আমি যে জিনিসটা রিটার্ন করতেছি 0 1 2 3 এইটা ইন্টিজার হবে, ইন্ট ভ্যালু। ঠিক আছে? রিটার্নের ভ্যালু, রিটার্নের ভ্যালুটা। এখন কথা হচ্ছে তাহলে ভয়েড দিলেও কি মিস রেখে দেওয়া যাবে না? ভয়েড দিলেও এটা কাজ করে। এই ক্ষেত্রে মেইন ফাংশনের মধ্যে আপনারা যদি ভয়েডের সাথে রিটার্ন 0 দেন কোনো সমস্যা নেই, কাজ করবে, এটা জাস্ট একটা ব্যতিক্রমের মতো। কিন্তু যদি মেইন ফাংশন ছাড়া অন্য কোনো ফাংশন দিয়ে ভয়েড মেইন 1 ধরে না, মেইন 1 দিলাম, মেইন 1 কিন্তু কম্পাইলার বুঝে না। ঠিক আছে, আমি নিজের মতো করে একটা ফাংশন বানাইলাম, বানানো যায়, সেখানে আমি ভয়েড মেইন 1 দিলাম, এখানে আমি কোনো ধরনের রিটার্ন 0 দিতে পারবো, ফাঁকা। এটাই ডিফারেন্স। হ্যাঁ ডিফারেন্স এটাই। তাহলে এই ক্ষেত্রে ক্র্যাশের কোনো ঝামেলা নাই, এই ক্ষেত্রে ক্র্যাশ হওয়ার কোনো ঝামেলা নাই না, ক্র্যাশ হওয়ার ঝামেলা নাই। আর ও হচ্ছে যে ক্র্যাশ হওয়ার ঝামেলা। আচ্ছা রিটার্ন 0 কি? রিটার্ন 0 যে খালি এক্সিকিউট করে সেটাও না, মেইন ফাংশনের মধ্যে থাকলে এক্সিকিউট করে। অন্য ধরনের ফাংশন মেইন 1 করলে ও কিন্তু এক্সিকিউট করে না, ও কিন্তু ওই জিনিসটা পাঠায় দেয়, শূন্য একটা ভ্যালু, বা আমি রিটার্ন এও দিই, রিটার্ন এ হচ্ছে পাঠায় দিই, বা এখানে টাকা দিচ্ছি, টাকা দিই, এই টাকার এই ভ্যালুটা ও মেইন ফাংশনে পাঠিয়ে দিবে। মেইন 1 না এটা, আমরা কিন্তু মেইন থাকা লাগবে,
আমি মেইন 1 লিখছি দেখে যে মেইন থাকবে না এরকম কোনো কথা নেই, মেইন আছে মেইন 1 ও আছে। তখন কি করবে, এই টাকাটাকে ও মেইনে পাঠিয়ে দিবে। আমি টাকার একটা ক্যালকুলেশন করলাম, a + b + c = টাকা। আচ্ছা একটা হচ্ছে ম্যাম ইন্ট যখন মেইন ফাংশনের আগে বসে তখন এটা রিটার্ন টাইপ, তখন এটা রিটার্ন টাইপ। আর একটা কি বললেন? ভ্যারিয়েবলের আগে যদি ইন্ট বসে তখন সেটা হবে ডেটা টাইপ। ভ্যারিয়েবল হচ্ছে যে টাকার বললাম বা abc এটা বললাম। কোন ধরনের কোশ্চেন আসছে কারো এতক্ষণ পর্যন্ত থাকতে পারে? তাহলে মিস ভয়েড মেইনের এইটা হচ্ছে কিভাবে লিখবো যে রিটার্ন কোনো ভ্যালু নাই? বলবেন যে ভয়েড মেইনে সে কোন ধরনের রিটার্ন কোনো কিছু রিটার্ন করে না, রিটার্ন ভ্যালু নেই লিখবেন না, কোনো কিছু রিটার্ন করে না। আর ইন্টে হচ্ছে সে রিটার্ন করে। আর থার্ড কোশ্চেনটা কি ছিল? একটা তো ছিল এটা, তারপর What is the memory length of int for আচ্ছা এটা সবাই টুলসের আমি বুঝে দিলাম। 88 character 1 string y? What is the memory of int 4 float 4 88 character 1 string y? আচ্ছা এটা তো বলেই ইন্টের জন্য কত বলছি? 4/4 4 float 4 ভয়েডের জন্য and void তো void down is then ফ্লোট 4 float 4 ডাবল 8 ক্যারেক্টার 1 আর কি ছিল? string string স্ট্রিং বলছি, হ্যাঁ স্ট্রিং undefined আর আর কিছু নাই। আর ম্যাম বলছিলেন লং লং ইট দিলে ওটা আপনার দ্বিগুণ হবে, লং দিলে Long দ্বিগুণ। ঠিক long long যদি চার হয় লং ইন্ট হবে আর লং লং ইন্ট হবে 12 4 করে বাদ 4 করে 4 ইন্ট মানে আপনি ইন্টের উপর স্ট্যাক করতেছেন, ইন্ট সবগুলো মিলে একটা লং লং, ঠিক আছে? আচ্ছা এগুলা কি আমি একটু বুঝাই। আমি যে তখন লিখলাম ফ্লোট টাকা, এটা কি ছিল? ম্যাম ভেরিয়েবল এটা ছিল একটা ভ্যারিয়েবল, float type ডাটা টাইপ ফ্লোট আর ফ্লোটটা হচ্ছে আমার ডেটা টাইপ ছিল। অর্থাৎ আমি একটা ভ্যারিয়েবল দিচ্ছি সেটা হচ্ছে টাকা, টাকার ভ্যালু অবশ্যই ফ্লোট আকারে হবে। আসে। অর্থাৎ টাকার ভ্যালু কি এটা হতে পারে? অবশ্যই হতে পারে। টাকার ভ্যালু কি a হতে পারে? না, a কোনো ফ্লোট না, ফ্লোটিং নাম্বার না। ক্যারেক্টার হ্যাঁ, সো এখন আমি যে কম্পাইলারকে বলতেছি একটা ভ্যারিয়েবল দিচ্ছি টাকা, তারপর আমি বলে দিচ্ছি ডেটা টাইপটা হবে ফ্লোট, এটা মানে কি? কম্পাইলার কিভাবে এটা ধরতেছে? আমি তো বলতেছি এইভাবে, কিন্তু কম্পাইলার যেভাবে করে সেটা হচ্ছে ও ফার্স্টে দেখে যে ওকে একটা ভ্যারিয়েবল দেওয়া হয়েছে টাকা, সেই ভ্যারিয়েবলের জন্য ও নিজের মেমোরিতে একটা জায়গা ক্রিয়েট করে। ও মনে করে ওর ধরেন অনেক বড় মেমোরি আছে, সেখান থেকে ও একটু জায়গা নিয়ে ও এই জায়গাটার নাম দেয় হচ্ছে টাকা। কথা হচ্ছে ও কতক্ষণ জায়গা দিবে? ফ্লোট দিছি না, ফ্লোটের জন্য 4 বাইট, ও 4 বাইট পরিমাণ জায়গা দেয়। অর্থাৎ আপনার যখন টাকার ভ্যালুটা 5.5 লিখতেছেন, ও এই 4 বাইট পরিমাণ জায়গার মধ্যে 5.5 বসাচ্ছে। যদি এটা বেশি হয়ে যায় দেন কি ওটা এক্সিকিউট করবে মানে প্রিন্ট করবে? হ্যাঁ, এখন বললেন যে যদি আমি এরকম কোনো মিলিয়নে চলে গেলাম, হ্যাঁ অনেক বিলিয়ন তো সমস্যা নেই, বিলিয়ন হ্যাঁ ধরেন এটাই দিলাম ফ্লোট, যেহেতু আমি বলছি পয়েন্টের পর অনেক, তখন কি করবে ও জাস্ট একদম পর্যন্ত নিবে, ও রাখবে বাট বাকি কোনো ও বাদই দিবে, ওটা কাউন্টই করবে না, কারণ ওর অ্যাবিলিটিটা নাই। এটা কি ফ্র্যাকশনের পরের থেকে বাদ দিবে? হ্যাঁ, ফ্র্যাকশনের পরে। এখন যদি বিলিয়নের মতন আসে তখন এই যে লং লং ইন্ট নেওয়া লাগবে, ও করে দিতে পারবে না। ও হয়তো ইদার ইরোর দিলে অথবা ওইটার বিলিয়ন মানে ওই বড় সংখ্যাটার কাছাকাছি এমন যেটা পর্যন্ত ও ধরতে পারবে সেটা নিবে। ইন্টিজার কি আনলিমিটেড বাইট নিতে পারে? না, 4 বাইট। না না, মানে হচ্ছে ফ্লোটের আগে ইন্টিজার যেটা আছে, পূর্ণাংশ যেটা আছে ওটাও 4 বাইট নিবে। হ্যাঁ, 4 বাইট নিতে পারবে। তার মানে 2 পাশে 4 বার। তাহলে এটা হচ্ছে 4 বাইট, এটা হচ্ছে তাহলে এই পাশে 2 বাইট, এই পাশে 2 বাইট বা 3 বাইট 1 বাইট। কত বাইটে কত সংখ্যা জায়গা নেবে কি মাপার কোনো ইয়ে আছে? আমি চার বাইট মানে কি? চারটা সংখ্যা।
সংখ্যা চারটে 32টা বিট মানে কি 0 1 ধরে চিন্তা করেন 32টা অনেক বুঝছেন আপনারা ইয়া পড়েন নাই বাইনারি বাইনারি হ্যাঁ, করছি। বাইনারি সংখ্যা করছেন সেই ভুলে পাঁচ গেছেন? করছি। পাস করছে ভুলে গেছেন 1 2 বা 4 অনেকের মনে আছে ওইটা হচ্ছে কাইন্ড অফ এভাবে ওই চিন্তা করে 4 বাই ধরেন আপনি ফাইলটাকে যদি কনভার্ট করে চার দেখেন হচ্ছে যে 1 2 3 7 আর 8 7 8 কত 15 পর্যন্ত কাউন্ট করছে 32 বিট বুঝতেছেন অনেক বড় 1 2 4 8 32 16 32 64 ওই তো তার মানে ইনজুরি 4 বাইটে 15 পর্যন্ত কাউন্ট করতে হবে 256 জিবি অনেক এগুলো তো আবার যোগ হইব না না যোগ হওয়ার না 1 2 3 4 5 6 7 8 9 10 11 11টা হইছে আর বাকি কয়টা আছে 21 আমার অনেক বড় অনেক বড় আপনার বিলিয়ন আপনি বিলিয়নটা হাঁপায় যাবেন লাগবে না আচ্ছা তাহলে মেমোরি লোকেশনটা বলতে কি বোঝাচ্ছে এটা ক্লিয়ার হ্যাঁ কি করে কম্পাইলার কম্পিউটারের মধ্যে কিছু ধরনের ওই ভ্যারিয়েবলগুলোর জন্য কিছু ধরনের মেমোরি অ্যালোকেট করে দেয় আর স্ট্রিং এ যে আনডিফাইন্ড মানে কি আনলিমিটেড এটা আমি দেখাই না। ডিফারেন্ট হবে এইখানে স্ট্রিং যেটা আছে স্ট্রিং বলতে স্ট্রিং কোনো ডেটা টাইপ না এটা আমি বারবার বলে রাখি স্ট্রিং যখন পড়াবো তখন আমি বলবো সি তে স্ট্রিং ডেটা টাইপ বলে কিছু নাই সি প্লাস প্লাসে আছে বাট স্ট্রিং সি তে নাই আমি স্ট্রিং বলতে যেটা বুঝাইছি সেটা হচ্ছে অ্যারে ধরেন অ্যারে অফ স্ট্রিং এই যে হ্যালো ওয়ার্ড যেটা লিখছি এটা আনডিফাইন্ড মানে হচ্ছে আপনারা এটা হচ্ছে যতবার ডাইনামিক্যালি যতবার নিবেন হবে আপনারা যদি ফার্স্টে বলে দেন যে আমি অ্যারেটা নিতে চাচ্ছি 10 এলিমেন্টের ও 10 দিবে আপনি যদি বলে দেন 20 ও 20 দিবে ইয়ার মাথায় আছে হ্যাঁ এখন কথা হচ্ছে কিন্তু স্ট্রিং কেন লিখছিলাম সি প্লাস প্লাসের জন্য সি প্লাস প্লাসের জন্য কিন্তু স্ট্রিং আছে সেখানে হচ্ছে সেখানেও সেম এরকম আনডিফাইন্ড ক্লিয়ার কোনো কোশ্চেন নাই আমাদের সি প্লাস প্লাস কি এই সেমিস্টার তো নাই না পরের সেমিস্টার আপনাদের না আপনাদের সি প্লাস প্লাস নাই কোনো সেমিস্টারই নেই এই সেমিস্টারে কি শুধু সি প্রোগ্রাম শেষ করা পরের সেমিস্টারে যাবা আচ্ছা একটা জিনিস এর নেক্সট কোনো ইয়া ছিল প্রবলেম ছিল নেক্সট কোনো কোশ্চেন না দিছে না এরকমই এটাই শেষ এরপরে আর কিছু দেই আচ্ছা তাহলে নেক্সট ক্লাসে আমি হচ্ছে আরো কিছু থিওরিটিক্যাল জিনিস দেখাবো আমি ভুল থেকে আপনাদের কাজ যেটা সেটা হচ্ছে বলুন বস